আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের যে নিউজ কাভারেজ হচ্ছে মিডিয়া নিউজে একটি খবর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খবরটি হলো লগ্নজিতা চট্টোপাধ্যায় নামে একজন শিল্পী, তিনি একটি গান গাইছিলেন, জাগো মা বলে একটি আধ্যাত্মিক গান তিনি গাইছিলেন। সেই গানে তিনি বাধা পান। স্থানীয় তৃণমূল কর্মী মেহবুবা আলম তাকে বাধা দেন, গান করতে তাকে বাধা দেন, তিনি গান গাইতে পারেননি। আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আজকের পশ্চিমবাংলায় একজন শিল্পী তার পছন্দ মতো গান গাইবেন, সে ব্যাপারে তার অধিকার থাকবে কিনা শাসক দল ঠিক করে দেবে। আমরা কোন জায়গায় পৌঁছেছি? অথচ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের এই বিষয়ে নীরবতা আমাকে ভাবাচ্ছে। একটা সময় এই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা যে কোনো বিষয়ে রাস্তায় নামতেন, পথে নামতেন, প্রতিবাদ করতেন। আজ তারা নিশ্চুপ কেন? একজন শিল্পীর স্বাধীনতা যখন হরণ হয়, তখন যারা চুপ করে থাকেন, যেসব বুদ্ধিজীবীরা, ভবিষ্যতে যে তারাও আক্রান্ত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিটি সুস্থ মানুষ, প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাংস্কৃতিক মানুষ, প্রতিটি বুদ্ধিজীবী মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, অনুরোধ, আসুন এই বিষয়ে প্রতিবাদ করুন। যে মানুষের একজন শিল্পীর স্বাধীনতা যেখানে শাসক দলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, সেখানে আমাদের প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা নেই। আমরা লক্ষ্য করছি যে সর্বত্র একটা শাসক দলের অনুমোদন ছাড়া এ রাজ্যে কোনো কিছু করা যায় না। যারা পথে নামেন শাসকের বিরুদ্ধে, স্বাধীনতা পক্ষে যারা বলেন, তারা আক্রান্ত হচ্ছেন। গণতন্ত্র আজ যে বিপন্ন, এটা আমরা লক্ষ্য করছি। আগামী আমরা আরও বিষয় দেখছি, বামপন্থী যারা বলে পরিচিত, যারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করেন, তাদের এই ব্যাপারে নিশ্চয়। অথচ তারা ভিন্ন বিষয়ে, অন্যান্য বিষয়ে প্রতিবাদে মুখর থাকেন। যখনই কোনো সনাতনী সংস্কৃতি আক্রান্ত হয়, তখনই তারা কিন্তু চুপচাপ থাকেন। এটা একটা অদ্ভুত ধরনের আমাদের কাছে ভাবিয়ে তুলছে তাদের এই নীরবতা। আমরা বাংলাদেশে দেখলাম, সেখানে দীপু দাসকে যখন নৃশংসভাবে খুন করা হলো, কিন্তু এখানে কোনো প্রতিবাদ নেই। এখানে বামপন্থী তৃণমূল কংগ্রেসের এদের কোনো প্রতিবাদ নেই। অথচ প্যালেস্টাইনে যখন হামলা হয়, তারা আকাশ বাতাস কাঁপিয়ে দেন। আজ সময় এসেছে প্রত্যেকটি সুস্থ মানুষের, সংস্কৃতি সম্পন্ন মানুষের এদের চিনে নেবার। তাই আগামী 2026-এর যে নির্বাচন, আমরা মনে করি এই নির্বাচন সুযোগ এসেছে এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার। আমি মনে করি আমার সাথে আপনারা প্রত্যেকে একমত হবেন যে 26-এর যে নির্বাচন, আমরা চাই একটি সুস্থ গণতান্ত্রিক সম্পন্ন সরকার, যে সকলের সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে চলবে। আমি এইটুকু বলে আপনাদের সামনে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।